ইবনে ওমর বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, তুমি শুনে রেখো, এই পথ মানে তোমার হায়াত, এই পথ মানে তোমার হায়াতের জীবন। আর এই কাঁটা হচ্ছে পাপ, এই কাঁটা হচ্ছে পৃথিবীর ফিতনা, এই কাঁটা হচ্ছে পৃথিবীর পাপ, এই কাঁটা হচ্ছে কবিরা গুনাহ, এই কাঁটা হচ্ছে সগীরা গুনাহ, এই কাঁটা হচ্ছে বেদাতের গুনাহ, এই কাঁটা হচ্ছে মাযহাব মানার গুনাহ, এই কাঁটা হচ্ছে পীরের মুরিদ হওয়া, এই কাঁটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী পালন করা, এই কাঁটা হচ্ছে দাড়ি চাষা, এই কাঁটা হচ্ছে সুদ খাওয়া, এই কাঁটা হচ্ছে দাড়ি চাষা, এই কাঁটা হচ্ছে কি টাকনার নিচে কাপড় পরা, এই কাঁটা হচ্ছে বিড়ি সিগারেট খাওয়া, এই কাঁটা হচ্ছে হাতের মধ্যে কালো রাবার দেওয়া, কালো ব্রেসলেট দেওয়া, এই কাঁটা হচ্ছে স্বামী স্ত্রীর আনুগত্য করে না, এই কাঁটা হচ্ছে সন্তানকে দ্বীন শিক্ষা না দেওয়া। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই পৃথিবী কাঁটাযুক্ত পথ, এই পৃথিবী পাপযুক্ত পথ, এই পৃথিবী কাঁটাযুক্ত পথ, এই পৃথিবী কাঁটাযুক্ত পথ, এই পৃথিবী পাপযুক্ত পথ। কাজেই এই হায়াত নামক পথ, এই হায়াত নামক তরিকায় তোমাকে চলতেই হবে। এমনভাবে চলবা যেন তোমার শরীরে পাপ না লাগে, যেন তোমার শরীরে পাপ না লাগে, যেন তোমার শরীরে পাপ না লাগে। এই পথ ব্যতীত ভিন্ন কোনো পথ তোমার নাই। তুমি ইচ্ছে করলে আত্মহত্যা করতে পারবে না, তুমি ইচ্ছে করলে মরে যেতেও পারবে না। তোমাকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে, আমলের উপরে, সুন্নাতে নববীর উপরে, তাওহীদের উপরে, ইসলামী আকীদার উপরে তোমাকে দৃঢ় থাকতেই হবে। কতক্ষণ? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমার মৌত পর্যন্ত, তোমার মৌত পর্যন্ত, তোমার মৌত পর্যন্ত এই পথে চলতে হবে। কোন পথে? কাঁটাযুক্ত পথ। কাঁটা মানে কি? পাপ। কাঁটা মানে কি? পাপ। আর এই পথ মানে তোমার হায়াতের সময়, হায়াতের জীবন। ইবনে ওমর যখন এই কথা বললেন, ওই সাহাবী উত্তর দিলেন, হে আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, আপনি শুনে রাখেন, ইনশাআল্লাহ আমি আপনার দেখানো পথেই চলবো, এমনভাবে এই জীবন যাপন করব যেন আমার শরীরে কোনো পাপ না লাগে। আমি তার একটা বাস্তব উদাহরণ দেখাই। বাইং মাছ কোথায় থাকে? হ্যাঁ, কাদার ভিতরে থাকে। বাইং মাছ কোথায় থাকে? কাদার ভিতরে থাকে। পুকুরে যখন, যেখানে যত বেশি গভীর কাদা, বাইং মাছ ওইখানে বেশি থাকে। যখন বাইং মাছ কাদা থেকে টেনে বের করা হয়, তখন কি বাইং মাছের শরীরে কাদা লেগে থাকে না থাকে না? থাকে না। বাইং মাছ কাদার ভিতরে বসবাস করে, ঠিক। যখন কাদার ভিতর থেকে বাইং মাছ টেনে বের করা হয়, বাইং মাছের শরীরে কাদা লেগে থাকে না। সত্যিকারের আশেকে রাসূল যারা, সত্যিকারের আল্লাহর প্রিয় বান্দা যারা, সত্যিকারের আল্লাহকে ভালোবাসে যারা, সত্যিকারের পরকালমুখী জীবনযাপন করে যারা, তারা দুনিয়ায় বসবাস করবে ঠিক, কিন্তু তাদের আমলনামায় কোনো পাপ থাকতে পারে না, পারে না, পারে না। আল্লাহর নবী বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আদম সন্তান, তুমি সর্বশ্রেষ্ঠ পরহেজগার হতে পারবে যদি তুমি সকল হারাম কাজ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারো। সুবহানাল্লাহ। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কথাটি, যে তোমরা কি করবে? ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক। তুমি এমন ভাবে জীবন যাপন করবে, তুমি এমন ভাবে আল্লাহর কথা মতো, আল্লাহর কথাগুলো মেনে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই বিষয়গুলো এইভাবেই করার তৌফিক দান করেন যেইভাবে আল্লাহ ও তার রাসূল করেছেন। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন, তুমি হারামে যাইও না, তুমি হারামে যাইও না, তুমি হালাল দ্বারা জীবনযাপন করো। অল্প হোক, অল্প হোক, তুমি হালাল খাও, হালালের উপরে থাকো, ইসলামের উপরে থাকো। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তাহলে তুমি হবে এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের একজন। তুমি হবে এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের একজন। একটা আমল, সেটা কি? ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যা দিয়েছেন, আল্লাহ তোমাকে, কথা বলেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তুমি তার উপরে সন্তুষ্ট থাকবা।
ঋণ কইরা টিভি কিনতে বলেন নাই আল্লাহ তার রাসূল। ঋণ কইরা ফ্রিজ কিনতে বলেন নাই। সুদে টাকা লইয়া সন্তানকে বিদেশ পাঠাইতে আল্লাহ তার রাসূল বলেন নাই। সুদে টাকা লইয়া স্ত্রীর সিজার করতে আল্লাহ তার রাসূল বলেন নাই। সুদে টাকা লইয়া মার্কেট করবেন, ঘুরতে যাবেন, এই কথা আল্লাহ তার রাসূল বলেন নাই। আল্লাহ বলছেন ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুনা গনান নাস, হে আমার উম্মত, তোমার যতটুকু আছে আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছেন তুমি ততটুকুর উপরেই সন্তুষ্ট থাকো, তাহলে তুমি হবে এই গোটা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ধনবান ব্যক্তি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল গিনান কাসরাতিল আরাদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, রাওয়াহুল মুসলিম। আল্লাহর নবী বলছেন, লাইসাল গিনান কাসরাতিল আরাদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ ধনী আর কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির মনটা ধনী। যে ব্যক্তির কি ধনী? মন ধনী। মন ধনী বলতে আল্লাহ রসুল কি কথা বুঝাইছেন? মন ধনী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বুঝাইছেন, দান করার সময় কৃপণতা করে না। দান করার সময় কৃপণতা করে না, আবার এমনভাবে সব কিছু উজাড় করে দান করে ফকিরও হয়ে যায় না। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তোমরা যখন দান করবা তখন দান কইরা ফকির হয়ে যায়ও না, আবার কৃপণতাও কইরো না। এ দেখেন দান। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে জিহাদের জন্য নাম নিচ্ছিলেন। কিসের জন্যে? জিহাদের জন্য নাম নিচ্ছিলেন। একজনের পর একজন সাহাবী নাম লেখাচ্ছেন। যার যা কিছু আছে সব কিছু দিয়া নাম লেখাচ্ছেন। মসজিদে নববীর পিছনের বারান্দা থেকে একজন মহিলা সাহাবী তিনি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, অতীতের যুদ্ধে আমার স্বামী অংশগ্রহণ করেছেন, তিনি শহীদ হয়েছেন, আমি শহীদের স্ত্রী হিসাবে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবো। সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী, আমার উপযুক্ত যুবক সন্তান ছিল, সেও অতীতের যুদ্ধে অংশগ্রহণ করেছে, সে শহীদ হয়ে গেছে। হে আল্লাহর নবী, আমি শহীদদের মা হিসেবে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হব। সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী, এই যুদ্ধে আল্লাহকে খুশি করার জন্যে আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। হে আল্লাহর নবী, আমার হাতে আছে দুধের সন্তান। হে আল্লাহর নবী, আমার হাতে আছে কিসের সন্তান ভাই? দুধের সন্তান। হে আল্লাহর নবী, আল্লাহকে খুশি করার জন্যে আপনাকে দেওয়ার মতো আমার কাছে এই দুধের সন্তান ব্যতীত কিচ্ছু নাই। আল্লাহর নবী, দুধের সন্তানের নামটা আপনি লেখায় আনেন। মহিলা সাহাবীকে উত্তর দিলেন আল্লাহর নবী, হে আমার মহিলা সাহাবী, আমি তো কোনো খেলাধুলার জন্য নাম নিচ্ছি না। আমি কোনো খেলাধুলার জন্য নাম নিচ্ছি না, আমি নাম নিচ্ছি জিহাদের জন্যে। জিহাদে যখন রণসাজে সজ্জিত হবেন, জিহাদের পোশাক পরে যখন ময়দানে অবতীর্ণ হবেন, তখন ঘোড়ায় বসতে হবে, উটের উপর বসতে হবে, ডাল গুড়াতে হবে, তীর চালাতে হবে, তরবারি চালাতে হবে। হে আমার মহিলা সাহাবী, আমি তো কোনো খেলাধুলার জন্য নাম নিচ্ছি না। ওই মহিলা সাহাবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, হে আল্লাহর নবী, আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। হে আল্লাহর নবী, আপনার জন্য একবার না, দুইবার না, 1000 বার শহীদ হইতে রাজি আছি। হে আল্লাহর নবী, আল্লাহকে খুশি করার জন্য একবার না, দুইবার না, 1000 বার জন্ম নিতে রাজি আছি, 1000 বার শহীদ হইতে রাজি আছি। আল্লাহর নবী, আমিও জানি